যদি মহিলাদের হায়েজ হয়, তাদের পিরিয়ড চলে, ওই অবস্থা তারা রোজা রাখবেন না, হিসাব করে রাখবেন এবং এই রোজাগুলো পরবর্তীতে তারা কাজা করে নেবেন। উল্লেখ্য যে তখনকার নামাজগুলো কাজা করার কোনো প্রয়োজন নেই। মানে তাহলে রোজা কাজা করতে হবে, কিন্তু সালাত কাজা করতে হবে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি প্রশ্ন করুন, আমরা আপনাকে শুনতে পাচ্ছি। আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। সিলেট থেকে বলছি ভাই। হ্যাঁ বলুন, কে বলছেন? হুসাইন আহমদ। বলুন বলুন। ভাই আমার প্রশ্ন হলো মহিলাদের পিরিয়ডের বিষয়, যে তারা যখন আপনার পিরিয়ডও থাকে এই সময় কি তারা জি পিরিয়ড হলে এই সময় কি তারা আপনার কাজার বুঝা গুলা কি মানে পরে করতে হইব? আর পিরিয়ড হলে জি, আর কোনো প্রশ্ন আছে? আর নামাজ কি আপনার কাজা করতে হইব? জি। আর একটা প্রশ্ন হলো যে সময় তারা পিরিয়ডও থাকে এই সময় কি সূরা আরাম থেকে নাচ পর্যন্ত তারা কি আমরা শিখানি যাইব কিনা? পিরিয়ড অবস্থায় কি তারা সূরা পড়তে পারবেন, এটা প্রশ্ন? জি। ধন্যবাদ আপনাকে, প্রশ্ন করেছেন। মহিলা তো বিশেষ অবস্থা হয়, পিরিয়ড হয়, তো সেখানে যে রোজা রাখতে পারেন না, সেটা কি পরে কাজা করতে হবে? জি, যদি মহিলাদের হায়েজ হয়, তাদের পিরিয়ড চলে, ওই অবস্থা তারা রোজা রাখবেন না, হিসাব করে রাখবেন এবং এই রোজাগুলো পরবর্তীতে তারা কাজা করে নেবেন। উল্লেখ্য যে তখনকার নামাজগুলো কাজা করার কোনো প্রয়োজন নেই। মানে তাহলে রোজা কাজা করতে হবে, কিন্তু সালাত কাজা করতে হবে না। আরেকটি বিষয় উনি বলতে চেয়েছেন, স্পষ্ট করতে পারেননি, যতটা আমরা উপলব্ধি করলাম। পিরিয়ড অবস্থায় উনি কি ধর্মকর্ম করতে পারবেন? সূরা পড়তে পারবেন না অন্য কিছু করতে পারবেন? পিরিয়ড চলাকালে কোরআন তেলাওয়াত করবে না এবং কোরআন মুখস্থ যতটুকু আছে অতটুকু যদি একান্ত ভুলে যাওয়ার সম্ভাবনা না থাকে, এমন যদি হয় যে একবারে ভুলে যেতে পারেন, তাহলে কোনো কোনো আলেম তখন শুধুমাত্র রুখসত দিয়েছেন ভুলে যাওয়া থেকে বেঁচে থাকার জন্য। আর যদি মনে করেন যে না ওটুকু তেলাওয়াত না করলে ভুলবো না এই 2, 4, 5 দিন, 7 দিন, 10 দিনে, তাহলে পড়বেনই না। আর নর্মালি তেলাওয়াতের উদ্দেশ্যে যখন নাপাক থাকবে তখন কোরআন পড়বে না। জিকির করতে পারবে, দোয়া জি, এমনিতে অন্য আপনার জিকির আজকার করতে পারবে, দুরূদ শরীফও পড়তে পারবে, এমনিতে অ্যাজ ইউজুয়াল যত বিষয় আছে বেশ বড় ইবাদত, হ্যাঁ সেটা পারবে, কোনো অসুবিধা নেই। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? হ্যাঁ লাইনে আছি। আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মমতাজ উদ্দিন নরসিংদী থেকে বলছি। জি বলুন। হ্যালো, বলুন, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাদের কাছে একটা প্রশ্ন করছিলাম যে আমি শারীরিকভাবে অসুস্থ। জি, অসুস্থ, তারপরে এনজিও থেকে কিছু ঋণ নিয়ে আমি ছোট একটা ব্যবসা করি। তখন আপনারা আমাদের উত্তর বলছিলেন যে এটা হারাম হবে, সঠিক হবে না। আমাকে উপদেশ দিয়েছিলেন কর্জে হাসানা নেওয়ার জন্য। জি, আপনার প্রশ্ন কি এখন? এখন কর্জে হাসানা মানুষ দেয় না, এখন আমি কি করব? ভিক্ষাবৃত্তি তো জায়েজ না, আর সামাজিক ভাবে তো আমি দুর্বল হয়ে যাই, সমাজে মান সম্মান নষ্ট হয় ভিক্ষাবৃত্তিতে গেলে। এখন কি করব? ধন্যবাদ আপনাকে, আপনি খুবই জীবন ঘনিষ্ঠ প্রশ্ন করলেন। আপনি অসুস্থ, সুদে ব্যবসা করছিলেন। আপনারা গতকালের প্রশ্ন জেনেছেন সুদ নিয়ে ব্যবসা করা যাবে না। এখন আপনার নতুন কথা বললেন যে কেউ তো কর্জ দেয় না, তাহলে আমি কি ভিক্ষা করব? ভিক্ষা তো ইসলাম অনুমোদন করে না। আবার বলছেন যে সামাজিক একটা সমস্যাও আছে, কি করবেন? আসলে ব্যাপার হচ্ছে যে শরীয়তের বিধান তো সুস্পষ্ট, এখানে এর বাহিরে কথা বলার কোনো অধিকার তো আমাদের নেই। সুদ খাওয়া, সুদ দেয়া দুইটাই তো হারাম। তো আপনি হারামে সরাসরি সম্পৃক্ত হতে পারবেন না, শরীয়ত এটা অ্যালাউ করবে না। তো কর্জে হাসানা যদি না পান আর আপনার কোনো গত্যন্তর না থাকে, তাহলে আপনি যেটা বললেন যে এখন ভিক্ষাবৃত্তি জায়েজ নেই, ভিক্ষাবৃত্তি তো জায়েজ তাদের জন্যই নাই যারা সামর্থ্যবান। কিন্তু যে সমস্ত মানুষের সামর্থ্য নেই তারা অন্যের কাছে চাওয়াটা না জায়েজ নয়।
আর ভিক্ষা বলতে কি যে আমরা আমাদের যে একটা পরিচিত রূপ বাসন কোসন নিয়ে রাস্তা চাইতে, ভিক্ষার তো মানুষের কাছে তো সহযোগিতা চাওয়া যেতে পারে, একান্ত চাইতে পারে, একান্ত চাইতে পারে। সমাজ আছে, আত্মীয় আছে, আত্মীয় স্বজন আছে, ধনী লোক মানুষ, সমাজে ধনী লোকেরা আছে যাদের কাছে গিয়ে মনের এই আকুতিটা উনি পেশ করতে পারে। একটু খবর নিয়ে আমরা ওনাকে পরামর্শ দিতে চাই যে ভাইজান আসলে আপনার এই অবস্থার জন্য আমরাও খুবই অনুতপ্ত, আমরাও কষ্ট পাচ্ছি যে আপনি সমাজে কর্জে হাসানাও পাচ্ছেন না, সমাজটা কোথায় গিয়ে পৌঁছলো, এটা খুবই কষ্টের। কিন্তু আপনার জন্য মানুষের কাছে চাওয়াটা নাজায়েজ নয়, আপনার জন্য অনুমোদিত। কিন্তু সামাজিক বিষয় তাকিয়ে আপনি যদি সরাসরি একবারে যেটা ভিক্ষাবৃত্তি যেটাকে রাস্তায় দাঁড়িয়ে সেটা না করেন, কিন্তু আপনি যেমন জাকাত তো অনেকে দেয়, অনেক ধনী মানুষ কিন্তু জাকাত দিচ্ছে, এবং আপনাদের নরসিংদীতে কিন্তু অনেক বড় জাকাত দাতারা আছে, আপনি ব্যবসায়ীরা আছেন, তা আপনি পার্সোনালি কন্ট্যাক্ট করুন, ইনশাআল্লাহ আল্লাহ একটা ব্যবস্থা করে দেবে। আর আপনার পরিচিত জনদের কাছে যান, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে ব্যবস্থা করে দেবে, অসুবিধা হবে না ইনশাআল্লাহ। কর্জে হাসানা চাইবেন, কর্জে হাসানা না দিলে আপনি সরাসরি সহযোগিতা চাইবেন। আর ছোটখাটো ব্যবসার জন্য কিন্তু অনেক বড় লাগে না, আপনি মাত্র 10,000 টাকা পুঁজি দিয়েও কিন্তু ব্যবসা করা যায়। আপনি চায়ের দোকান করতে পারেন, ছোট পান দোকান করতে পারেন, সবজি ব্যবসা করতে পারেন, মুদি দোকান দিতে পারেন। 10-15 হাজার টাকা পুঁজিতেও কিন্তু এদেশে ব্যবসা হয়, সংসার কোনো রকম চালানোর জন্য এটুকু চলে। কিন্তু আপনি আরও বেশি জৌলস চাওয়ার জন্য আপনি লাখ টাকা সুদে আনবেন, তারপরে বড় ব্যবসা করবেন, শরীয়ত এটা এলাও করবে না। সুদ খাওয়া দেয়া কোনোটারই অনুমতি নেই। আরেকটি বিষয় কি এমন নয়, আল্লাহর কাছে যখন চাওয়ার, আল্লাহর কাছে ফরিয়াদ করা, সব অভাবের মোচনকারী তো তিনি। দোয়া করবেন, সেজদায় গিয়ে দোয়া করুন, আল্লাহ ব্যবস্থা করুক, আমরাও আপনার জন্য দোয়া করছি।